মর্নিং ফ্রেন্ডস, জয় শ্রীকৃষ্ণ। বেঙ্গলি ব্লগার সুমার চ্যানেলে আপনাদের সবাই সুস্বাগতম। তো আমি চলে এসেছি সুমার সকাল সকাল। আজ একটা নতুন টিপস দেবো আপনাদেরকে, বিউটি টিপস। সেটা হচ্ছে আজ আমি ন্যাচারাল জিনিস দিয়ে কী করে মুখে ফেসিয়াল করা যায় সেটাই আপনাদেরকে করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে নর্মালি আমি ঠান্ডা জল দিয়ে কিন্তু মুখটা ধুয়ে নিয়েছি। একটা কাগজি লেবু নিয়ে নিয়েছি। এটাকে দু ফালা করে কেটে নেবো। কাগজি লেবুটাকে দু ফালি করে কেটে নিয়েছি। এক ফালি রেখে দিলাম, এক ফালি কাজে লাগাবো। আর এখানে আছে চিনি হচ্ছে আমাদের খুব ভালো স্ক্রাবিং করে। চিনি 1 চামচের মতন, মোটা একটু দানাটা 1 চামচের মতো নিলাম। এই দানাটা আর একটু পাতলা হলে ভালো হয়। তো এখন এইটা কী করব, লেবুটা নিলাম, লেবুটা নিয়ে চিনির মধ্যে লাগিয়েছি। আস্তে আস্তে মুখের মধ্যে আমাদের এরকম সার্কুলার মুভমেন্টে। আচ্ছা, চিনিটা একটু আমি গুঁড়ো করে আনি, চিনিটা খুব বেশি মোটা। দেখুন বন্ধুরা, চিনিটা যত সম্ভব আমি ডাস্ট করে নিয়ে এসেছি। তো এবারে একটু ডাস্ট, মানে একটু পুরো একদম মিহি ডাস্ট করা যাবে না, একটু হালকা ডাস্ট লেবুর মধ্যে লাগিয়ে নিলাম। আস্তে আস্তে সার্কুলার মুভমেন্টে এরকম করে আস্তে 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 মুখের মধ্যে ঘুরিয়ে স্ক্রাবিং করতে হবে। লেবুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং তার সাথে আছে অনেক রকম ভিটামিন। লেবু কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে পরিষ্কার করে এবং যত আমাদের এই চিনি দিয়ে যদি স্ক্রাব করেন, আমাদের যে ডেড সেলগুলো আছে সেগুলো কিন্তু সব পড়ে যাবে। আস্তে আস্তে চিনি আর লেবু একসাথে নিয়ে মিশিয়ে বারবার এভাবে গোল করে সার্কুলার মুভমেন্টে আস্তে আস্তে মাসাজ করতে হবে। খুব বেশি জোরে চাপ দেওয়া কিন্তু যাবে না, তাহলে কি স্কিন তো আমাদের খুবই সেন্সিটিভ। একটু জোরে চাপ দিলে চিনি কিন্তু ধারালো, একটু জোরে চাপ দিলে কিন্তু কেটে যাওয়ার ভয় আছে। তাই জন্য খুব জোরে চাপ দেবেন না, আস্তে আস্তে ঘুরিয়ে করবেন। দেখুন আমি খুবই আস্তে করে করছি, কোনো রকম প্রেসার দিচ্ছি না, আস্তে আস্তে ঘোরাচ্ছি। এটা স্ক্রাব হচ্ছে, এটাকে বলে স্ক্রাব করা, মানে আমাদের মুখের মধ্যে বা স্কিনের মধ্যে যে ডেড সেলগুলো আছে সেগুলো কিন্তু স্ক্রাব করলে সেই মরা চামড়াটা আস্তে আস্তে উঠে আসবে। এই রুক্ষ শুষ্ক দিনে যত হাওয়া দেবে তত স্কিন আমাদের আস্তে আস্তে, মানে উপরের যে স্কিনটা থাকবে সেটা কিন্তু মরে যাবে বা হাওয়াতে শুকিয়ে আস্তে আস্তে স্কিনটা কিন্তু ঝরে যাবে। আর একটা জিনিস দেখবেন, সব জিনিস মানে গ্রোথ আছে, যেমন নখ কাটলে বাড়ে, তার মানে স্কিনও কিন্তু কাটলে বাড়তে থাকে, তাহলে স্কিন আমাদের কিন্তু কন্টিনিউ হতে আছে। তো পুরনো যে স্কিনটা থাকে সেটা আস্তে আস্তে পড়ে যায় এবং নতুন স্কিন কিন্তু গজাতে আসতে শুরু করে। তো পুরনো স্কিনগুলোকে মরে যখন খসখসে হয়ে যায় স্কিন, আমাদের মুখগুলো বা স্কিনগুলো, তখন স্কিনটা বুঝে যাবে যে এটা কিন্তু পুরনো চামড়া, আমাদের এটাকে সরিয়ে দেওয়া দরকার। তো এটা একসাথে যায় না বলে তখন আমাদের কিন্তু স্ক্রাব করতে হয়। তো এইভাবে 10 মিনিট স্ক্রাবিং করবেন। 10 মিনিট স্ক্রাব করলেই হয়ে যাবে। মোটামুটি যতটা চিনি নিয়েছিলাম সব চিনিটাই কিন্তু আমার লেগে গেছে।
লেবু আমাদের শরীরের জন্য সবসময় উপকারী, এটা খাওয়াটাও ভালো। খালি পেটে যদি কেউ লেবু জল খান তো খুব উপকার, স্কিন ভালো থাকে। লেবুতে ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে, আর স্কিনের জন্য তো ভালোই, মাথার চুলের জন্য খুবই ভালো। লেবু লাগালে কিন্তু খুশকিগুলো হয় না। তো যতক্ষণ দানাদার লাগবে ততক্ষণ কিন্তু আমরা প্রায় 10 মিনিট ধরে এটাকে সার্কুলার মুভমেন্টে আমরা ম্যাসাজ করে যাবো। আর লেবুটা দিয়েই করব, হাত দিয়ে কিন্তু নয়। মোটামুটি হয়ে গেছে। এবার হালকা হাতে হালকা জল নেব, আস্তে আস্তে ঘুরে ম্যাসাজ করব, খুব হালকা হালকা। চোখের ওপরটায় লাগাবেন না, কারণ চোখ হচ্ছে খুব সেন্সিটিভ। লেবু কিন্তু অ্যাসিড আছে, চোখের ক্ষতি হতে পারে। একদম চোখে কিন্তু দেবেন না, চোখের চারপাশটায় আপনি সার্কুলার মুভমেন্টে ঘোরাতে থাকবেন। হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে মুখটা ঠান্ডা জল দিয়ে ধোবেন, কখনো গরম জল না, একদম ঠান্ডা জল দিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন মুখটা কত ঝকঝকে হয়ে গেল। এগুলো হচ্ছে ন্যাচারাল। এটা আমার হয়ে গেল স্টক। দিয়ে হালকা হাতে চেপে চেপে টাওয়াল দিয়ে মুখটা একটু জলটা, কতটা স্কিনটা ঝকঝকে পরিষ্কার হয়ে গেল বুঝতেই পারছেন। দেখুন স্কিনটা কতটা ঝকঝকে, কতটা পরিষ্কার হয়ে গেল, কেন কি লেবুতে প্রচুর পরিমাণ। তো বন্ধুরা, লেবু দিয়ে স্ক্রাব করার পরে মুখটা খুব ঝকঝকে হয়ে গেল। নিয়ে চলে এসেছি অ্যালোভেরার একটা টুকরো। এই অ্যালোভেরার এই টুকরোটা খুব বেশি কাজে লাগবে। দেখুন স্কিনের জন্য, চুলের জন্য আমি সাইড থেকে কাঁটাটা সরিয়ে নিলাম, আর আস্তে আস্তে চাকুর সাহায্যে আমি এর উপরের চামড়াটাও সরিয়ে দিলাম। আর আছে ভেতরের, তো ভেতরের এই যে ল্যাদলেতে অংশটা, এটা কিন্তু নেব না, এটা ফেলে দেবো। এটা ফেলে দিলাম। দিয়ে আমরা কী করবো, এখানটায় চাকু দিয়ে ক্রস 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 করবো অনেকগুলো। ক্রস ক্রস করলে কী হবে, এই ভেতরে একটা ল্যাদলেতে অংশ বেরিয়ে আসে। এবার এটা দিয়ে আমি স্কিনটাকে আস্তে আস্তে লাগাবো। এটা কিন্তু চোখে, মুখে, নাকে সব জায়গায় লাগানো যাবে। অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনটাকে খুব গ্লোজি করে তোলে, একদম গ্লাস স্কিন করে তোলে। যদি রোজ সম্ভব না হয়, সপ্তাহে অন্তত 2-3 দিন যদি আমরা অ্যালোভেরা লাগাতে পারি, তো তাহলে কিন্তু আমাদের স্কিনটা খুব স্মুথ এবং খুব গ্লেজি গ্লাস স্কিন হয়ে উঠবে। আমাদের এই ন্যাচারালে এত কিছু জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করলে অটোমেটিকলি আমাদের স্কিনটাকে যত্ন করতে পারি, কিন্তু সময়ের অভাবে এগুলো পাই না, তখন আমরা পার্লারে চলে যাই। আমি বলছি না কেউ পার্লারে যাবেন না, সেটা বলছি না, পার্লারে বিরোধিতা করছি না, পার্লারে যাবেন না কেন, যাবেন, অবশ্যই যাবে। কিন্তু এগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল জিনিস দিয়ে যতক্ষণ আপনি পারবেন নিজের স্কিনের যত্ন করতে থাকবেন, তাহলে কিন্তু স্কিনটা খুব সুন্দর হবে এবং এগুলোর কোনো সাইড এফেক্ট নেই। সবথেকে বড় কথা হলো এগুলো কোনো সাইড এফেক্ট নেই। তো এটাও 10 মিনিটের মতো এটা ম্যাসাজ করতে হবে।
10 মিনিটের মতন এটাকে খুব আস্তে আস্তে সার্কুলার মুভমেন্টে ঘুরিয়ে ঘুরিয়ে, আমি কিন্তু হাত লাগাইনি, আঙুল লাগাইনি, আমি সবটাই এটা দিয়েই করছি। আবারও যদি এটা শুকিয়ে যায় তো আবারও এখানে ক্রস 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 করে কিন্তু আবারও এর জেলটা কিন্তু বেরোতে শুরু হবে। দেখুন আবারও জেলটা কিন্তু বেরিয়ে গেল। আর আমাদের স্কিনটা কতটা গ্লোজি হচ্ছে দেখুন, কতটা গ্লাস স্কিন তৈরি হচ্ছে। স্কিনটাকে যত্ন করতে পারলে সত্যি সুন্দর হয়। আমাদের শরীর হচ্ছে আমাদের কাছে মন্দির, সেই মন্দিরটাকে আমরা যত সুন্দর করে রাখবো আমাদের মনটাও তত সুন্দর থাকবে। তো ফর্সা কালো এগুলো কোনো ম্যাটার করে না, ম্যাটার করে সুন্দর। স্কিন যত সুন্দর থাকবে মন তত সুন্দর থাকবে, মন যত সুন্দর থাকবে স্কিন তত সুন্দর থাকবে। দেখবে সবসময় মিলিয়ে দেখবে, কালো ফর্সা নিয়ে কিন্তু কোনো আসে যায় না। এখন অনেক সমবর্ণ কালো মেয়েদেরও সুন্দর সুন্দর লাগে, তাহলে তারা স্কিনে সুন্দরভাবে যত্ন করে। এটা দিয়ে আমার স্কিনটা কিন্তু আস্তে 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 মাসাজ হয়ে যাচ্ছে। অ্যালোভেরা কিন্তু খুব ঠান্ডা, খুব ভালো স্কিন হেয়ার সব কিছুর জন্যই ভালো অ্যালোভেরা। দেখতেই পাচ্ছেন আমার মুখটা কতটা গ্লোজি হয়ে উঠছে। হালকা হাতে 10 মিনিটের মতন এটা দিয়েও আমি মাসাজটা করে নিলাম। নষ্ট করা নয়, হাতেও লাগিয়ে নিতে পারবেন। যাই হোক হয়ে গেছে। এবার আস্তে আস্তে আঙুলের 3টে আঙুল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে দিই। এবারে চাপ দিয়ে যেহেতু স্লিপ হয়ে গেছে, এবার একটু চাপ প্রেসার, এটা প্রেসার দিলে ব্লাড সার্কুলেশনটা চলতে থাকবে ভালোভাবে। স্কিনে যত মাসাজ করবে ব্লাড সার্কুলেশন চলবে তত স্কিন কিন্তু সুন্দর হবে। ব্লাড সার্কুলেশন চলার জন্য স্কিনের মাসাজ কিন্তু খুব পরিমাণে দরকার। 3টে আঙুল দিয়ে আলতোভাবে চেপে চেপে আমি মাসাজটা করবো। এখন যদি আলতোভাবে না চাপি তাহলে কিন্তু ব্লাড সার্কুলেশনটা হবে না। তো এটা আলতোভাবে চেপে 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 সার্কুলার মুভমেন্টে আস্তে আস্তে ছোটো ছোটো রোল করে করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। আর এইভাবে স্কিনগুলোকে টান দিতে হবে, যত উপরের দিকে টান দেবে তত কিন্তু স্কিনটা আমাদের টাইট হবে, ঝুলবে না। যেহেতু স্কিনের মধ্যে এটা পুরোটা বসে যাবে ততক্ষণ আপনি মাসাজ করতে থাকবেন। আর সবসময় স্কিন কিন্তু এভাবে ওপর দিকে টান দিতে হবে, ওপর দিকে টান না দিলে কিন্তু স্কিন ঝুলে যাবে। পুরো আমার ড্রাই হয়ে গেছে। একদম পুরো স্কিনে দেখুন, পুরো অ্যালোভেরাটা পুরো স্কিনে কিন্তু আমার নিয়ে নিয়েছে। একদম স্কিনটা পুরো একদম সফট হয়ে গেছে, একদম পুরো সফট হয়ে গেছে স্কিনটা। তো এভাবে অ্যালোভেরা দিয়ে এভাবে মাসাজ করে নিলাম। এবারে আমি ফ্রিজ থেকে বরফ নিয়ে চলে এলাম। তো বরফের কয়েকটা কিউব নিয়ে নেবো, বরফের একটা কিউব নেবো। যেহেতু উপর দিকটা একটু খড়খড়ে থাকে একটু জলে ভিজিয়ে নেবো। আমি কিন্তু স্কিনটা কিন্তু অ্যালোভেরা রয়েছে, আমি কিন্তু ধুইনি, ধোবো না। এই অ্যালোভেরার ওপরে আস্তে আস্তে বরফ দিয়ে স্কিনটাকে মাসাজ করবো। বরফ কিন্তু আইস কিন্তু আমাদের স্কিনটাকে টাইট করে। স্কিনে যে খুলে যায় আমাদের মুখগুলো, স্কিনে দেখবেন মুখগুলো আস্তে আস্তে খুলে যায়, দেখবেন বড় বড় ছিদ্র ছিদ্র দেখতে পাবেন, স্কিন ঢিলা হয়ে যায়। তখন যত পারবে বরফ প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে যদি বরফ দিতে পারে মুখে, বরফ দিয়ে একটু হালকা হাতে মাসাজ করতে পারে, তাহলে কিন্তু আবার স্কিন আপনার নর্মালি হয়ে যাবে। তো এটা এই জিনিসটা সপ্তাহে অন্তত যদি একবার করে তাহলে ন্যাচারালভাবে মানে আপনার স্কিনটাকে যত্ন করা হবে। আর এটা খুব বেশি বরফটা কিন্তু শীতকালে আমরা দিতে পারি না, যেহেতু শীতকালটা ঠান্ডা থাকে। তো গ্রীষ্ম এবং বর্ষাকালটা কিন্তু আমাদের খুবভাবে এটা ভালো কাজ করে স্কিনের জন্য। পুরো বরফটা নিয়ে আস্তে 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 গোটা মুখটাতে আমি দিয়ে দিলাম। এই তাড়ানো লাগছে আর মুখটা পুরো একদম সুন্দর গ্লোজি হালকা হাতে চাপ দিয়ে মুছে আর লাগাবে দরকার নেই। তো দেখুন বন্ধুরা, ন্যাচারালভাবে আমার স্কিনটা কিন্তু একদম ক্লিন হয়ে গেল আর একদম সফট। কি সুন্দর সফট স্কিনটা হয়ে গেল। তো
আর বেশি কিছু করার দরকার নেই। এটুকুই যদি আমরা সপ্তাহে একদিন করে করতে পারি তাহলে কিন্তু দেখবো আমাদের স্কিন কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। তো দেখতে থাকবেন 30 আপ থেকে কিন্তু স্কিন আস্তে আস্তে আপনার ঢিলা হতে থাকে। স্কিনের মধ্যে একটা ছোটো ছোটো চিত্র তৈরি হয়ে যায়, চিত্রগুলো মানে বাড়তে থাকে। স্কিনের মুখ ঢিলা হওয়া মানে স্কিনতে চিত্রগুলো যখন বাড়তে থাকবে তখন কি হয়, স্কিনটা আস্তে আস্তে ঢিলা হতে শুরু করে। তো সেই সময় থেকে 30 আপ থেকে আপনাকে এই কাজটা শুরু করে দিতে হবে। এইভাবে ট্রিটমেন্টটা যদি আপনি ঘরে বসে করতে পারেন তাহলে কিন্তু আমাদের স্কিন অনেকটা সুন্দর এবং ন্যাচারাল বিউটি হবে। আর যার কোনো সাইড এফেক্ট নেই। দেখুন খুব সুন্দর সফট হয়ে গেল স্কিনটা। তো চলুন বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আপনাদের যদি ভালো লাগে প্রচুর প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর সাবস্ক্রাইব যারা করেননি এখনও আমার ভিডিও চ্যানেলটাকে, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আজকের মতন এইটুকুই। আজকে আমরা কীভাবে ঘরে বসে বিউটি ট্রিটমেন্ট নেব, কীভাবে ঘরে বসে নিজের স্কিনটাকে একটু ফেসিয়াল করবো, স্কিনটাকে একটু ফেসিয়াল মানে ফেসের যে গ্লো করা, ফেসটাকে যে কেয়ার করা, সেটাই হচ্ছে ফেসিয়াল। তো এই ফেসিয়ালটা কীভাবে করবো তো সেটাই আপনাদেরকে করে দেখালাম। দেখুন স্কিনটা ন্যাচারালি সুন্দর হয়ে যাচ্ছে, আর কিছু দরকার নাই। এরকমভাবেই সারাদিন আমি চলে যাবো। কিন্তু সবসময় খেয়াল রাখবেন, এইটা করার পরে ট্রিটমেন্টটা নেওয়ার পরে কিন্তু একদমই রোদে বেরোবেন না। অন্তত 4-5 ঘন্টা রোদে একদম বেরোবেন। আর রোদে থেকে স্কিনটাকে বাঁচাবেন। এই রোদটা এখন কিন্তু স্কিনটাকে খারাপ করে। তো বাই বাই বন্ধুরা, আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরও নতুন নতুন এরকম বিউটি টিপস আমি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন, প্রচুর প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।